নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে দই মাছ করতে হয় বাড়ির পদ্ধতিতে। আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাকে একটা ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। আবার আলাদা জায়গায় দইকে ফেটিয়ে রেখেছি। এবার আমি মাছগুলো, এখানে আমার 8টা মতন কাটাপোনা মাছ রয়েছে, কাটাপোনা না কাতলা মাছ রয়েছে। সেই মাছের মধ্যে নুন, হলুদ, চিনি, লঙ্কা গুঁড়ো, ফেটানো দই মানে টক দই, আর তোমার যে পেস্টটা আমি বানিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যেটা পেস্ট, ওটাকে দিয়ে ভালো করে মেখে, আর ওর মধ্যে সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে ভালো করে মেখে ওটাকে আমি ম্যারিনেট করে রেখেছি প্রায় ঘন্টাখানেক। এই মাছটা এমনই মানে শুধুটাই হবে পুরো ভাপার ওপরে, যার জন্য মাছটা যাতে নরম হয়ে যায় সেজন্য বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হয়। পুরোটাই মাছটা কাঁচা মাছের ওপর আমি জিনিসটাকে করেছি। সব রকম পেস্ট দিয়ে নুন, চিনি, টক দই দিয়ে মেখে আমি এটাকে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার 1 ঘন্টা পরে আমি কড়াতে তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। তেলটা জ্বলে গেলে এখানে একে একে ম্যারিনেট করা মাছগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছাড়তে ছাড়তে যেটুকু সময়, সেটুকুর মধ্যে আমি আমি জলটাকে রেডি করে রেখেছি, এটা কিনা গ্রেভির ওপর দেবো। এই মাছটা কিন্তু পুরোটাই তেলের ওপরে হবে। গ্রেভি বলতে গেলে ওই তেলের ওপরে যেটুকু হচ্ছে সেটুকু, আর শুধু ওই গ্রেভিটা কাচিয়ে যেটুকু জল হয় সেটুকু শুধু জলটা দিয়েছি, যাতে মশলাটা আমি বাটিটা ধোয়া জল সেই জলটা শুধুমাত্র দিয়েছি। এবার ভালো করে খুব নরম হাতে মাছটাকে মিশিয়ে দিতে হবে গ্রেভিগুলোর সাথে যেটা আছে, কারণ সাবধান হাতে করতে হবে, কারণ এটি ভীষণ নরম হয়ে যায় মাছটা। এবার ফুটে উঠলে সার্ভ করছি থালার মধ্যে একটা। কেমন লাগলো বাড়িতে রেডি করে দেখবেন। নমস্কার।